ইতিমধ্যে কিন্তু আমাদের প্রতিটা রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে, আর এই এসআইআর জন্য আমাদের 2002 সালের ভোটার লিস্টটা প্রয়োজন। এখন 2002 সালে তো আমাদের নাম নেই, কিন্তু আমাদের বাবা মার নাম রয়েছে, তো তাদের নামটা থাকলেই চলবে। তো তোমরা 2002 সালের ভোটার লিস্টটা কীভাবে সংগ্রহ করবে, এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখো। আশা করছি তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকার পাবে। আর আমাদের যে আগের ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটটা কাজ করা বন্ধ করে দিয়েছে, তো সরকার আমাদের নতুন করে ওয়েবসাইট দিয়েছে। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে। সংগ্রহ করার পর যেই পাতার মধ্যে তোমার নাম রয়েছে কিংবা তোমার বাবা মার নাম রয়েছে, সেই পাতাটি শুধু প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিবে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। তো আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। এখানে যাওয়ার পর আমরা সার্চ বারে লিখব ceowestbengal.nic.in। এরকম কিন্তু একটি লিঙ্ক শো করবে। তো আমরা এই লিঙ্কে চলে যাব। যাওয়ার পর পেজটি এইভাবে ওপেন হবে। এটা ক্লোজ করে দিলাম। 2002 সালে যে ভোটার লিস্টটা রয়েছে, তো আমরা এখানে ক্লিক করলে পাবো। এবার এখানে তোমাদের ডিস্ট্রিক্ট নেম শো করবে। তো যার যেটা ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমার যেহেতু দার্জিলিং, সেহেতু আমি দার্জিলিং সিলেক্ট করলাম। এবারে শো করবে তোমাদের এসি নেম, মানে তোমাদের যেটা অঞ্চল পড়বে। তো আমাদের ফাঁসিদেওয়া, আমি ফাঁসিদেওয়া সিলেক্ট করে নিলাম। এবারে এখানে শো করবে তোমাদের এলাকায় যে জায়গায় তোমরা ভোট দাও, সেই স্কুল হোক কিংবা অন্য কোনো জায়গা, তো যেখানে তোমরা ভোটটা দাও সেই জায়গাটি এখানে শো করবে। তো আমি নিচে চলে যাব। এখানে আমি খুঁজে নেব আমি যেখানে ভোট দিই সেখানকার জায়গাটা আমি খুঁজে নেব। আমার শ্বশুরবাড়ি এলাকায় যে জায়গায় ভোট দেয়, তো সেই জায়গাটির নাম প্রেতাজোত প্রাইমারি স্কুল। এখানে যে নামের পাশে দেখবে ফাইনাল রোল বলে একটি অপশন রয়েছে, তো আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে একটি বারকোড আসবে। আমরা এই বারকোডে